আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে সাইদ টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সম্মানিত দর্শক, আজকে একজন বিরল প্রজাতির বিরল প্রতিভার অধিকারী একজনকে নিয়ে কথা বলতে চাই, আর তার নাম হচ্ছে আমি নাজমুল হুদা গাজী, তাই তো করি চাঁদাবাজি, গালির দিকে সবার সেরা, তাই তো গালিবাজি। অনেকের প্রশ্ন, হঠাৎ করে কিভাবে এই লোকটি বড় একটি ইউটিউব চ্যানেলের মালিক হয়ে গেলেন। তার চ্যানেলের পেছনের গল্প এবং অধ্যবসায়ের কিছু নমুনা আপনাদের তো অবশ্যই দেখাবো, যা দেখলে এই নাজমুল হুদা গাজী সম্পর্কে আপনার প্যাকেজ ধারণা চলে আসবে। আর হ্যাঁ, নাজমুল হুদা গাজী যে একজন মিথ্যুক, ধোঁকাবাজ এবং দালাল, সেটি এই ভিডিওর মাধ্যমে আমি প্রুভ করে দেব ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমি এমন একজনকে নিয়ে আপনাদের সামনে কথা বলছি যিনি নট অনলি এ দালাল বাট অলসো এ গ্রেট লায়ার। আমি অনেক আগে তাকে নিয়ে একটি ভিডিও মেক করেছিলাম, যে ভিডিওতে আমি তাকে বলেছিলাম সে আজহারি হুজুরের চামচামি করতে গিয়ে তার উপকার করেননি, বরং তার বেশ ক্ষতি করে ফেলেছেন। সে একজন কওমি আলেম, আপনারা চিনবেন রফিকুল ইসলাম। তার বক্তব্য কাটছাট করে কওমি এবং আজহারি হুজুরের ভক্তদের মাঝে একটি বড় দ্বন্দ্ব তৈরি করে ফেলেছিলেন। সে ভিডিওতে মিলিয়ন ভিউ পেয়েছিলেন ঠিকই, কিন্তু সেই ভিডিওটির মধ্যে ছিল মিথ্যার ছড়াছড়ি। ধর্মমন্ত্রী নাকি মিজানুর রহমান আজহারি হুজুরের কাছে ক্ষমা চেয়েছে। এরকম গাঁজাখুরি ভিডিও বানানোর পরেও এখনো পর্যন্ত সে ভিডিও সে ডিলিট করেনি। ঠিক এভাবেই ভুয়া কিছু ভিডিও বানিয়ে সে কিছু সাবস্ক্রাইবার এবং ভিউ অর্জন করে। সাথে সাথে কওমি চরমোনাই এবং হাফিজুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে ভিডিও বানিয়েও সে বেশ ভিউ অর্জন করে। এই স্থানে আসতে বেশ অভিনয় করতে হয়েছে তাকে। সে প্রথম অবস্থায় মিডিয়াতে কাজ করে ভণ্ডামি নিয়ে। দাড়িওয়ালা হুজুরদের ড্যান্স তিনি রেকর্ড করা শুরু করলেন এবং তার চ্যানেলে আপলোড করা শুরু করলেন। এবার আপনাদের স্ক্রিনে নিয়ে যাব এবং এই স্ক্রিনে দেখাবো যে সে একজন দাড়িওয়ালা, লাল দাড়িওয়ালা একজন ব্যক্তির কিভাবে সম্মানহানি করছেন এবং মানুষের মাঝে হুজুর বিদ্বেষী একটা মনোভাব তৈরি করার জন্য যেটা প্রয়োজন, নির্লজ্জের মতো সেরকম একটি কাজই তিনি করতে যাচ্ছেন। তো চলুন আমরা স্ক্রিনে সেটা দেখে আসি। ডিজে খুব সুন্দরভাবে ফলো করবেন। সে কত সুন্দরভাবে ডান্স দিতে পারে, এটা তার একটা অশেষ যোগ্যতা বলে আমরা মনে করি। আচ্ছা আচ্ছা, বৃদ্ধ মানুষের তো সমস্যা নেই। অ্যাকশন নাই। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনারা কোথাও যাবেন না। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে এবং সে একটি হিন্দি গানে সাথে সাথে ড্যান্স করবে। ঠিক আছে, ওকে, আপনারা সাথেই থাকুন। শুরু হলো, অ্যাকশন, 1 2 3। দেখলেন তার চরিত্র, মূল চরিত্র। সে কিন্তু চেষ্টা করেছিল প্রথম অবস্থায় ইউটিউবে বিতর্কিত কিছু নিয়ে আসার জন্য এবং সেভাবে ফেমাস হতে চেয়েছিল, কিন্তু সেভাবে সে ফেমাস হতে পারেনি। সে নাকি হাফেজ এবং মাওলানা, সে নাকি ওয়াজও করে। এরকম একজন ভণ্ড যদি ওয়াজ করে তাহলে দেশের অবস্থা কি হবে আপনারাই বলুন। আবার সে বড় বড় ওলামায়ে কেরামদেরও বিরোধিতা করে এবং তাদের ছোট করার চেষ্টা করে, মাঝে মাঝে ভিডিও তৈরি করে। যেমন রিসেন্ট একটা হাবিবুর রহমান মিসবাহ সাহেবকে নিয়ে ভিডিও বানিয়েছিল, তিনি নাকি অহংকারী, তিনি নাকি কম টাকায় ওয়াজ করেন না, ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, আপনি কি এটা দেখেন না তিনি এত টাকা মাহফিলে নিয়ে কি করেন? নাকি এসব দেখে আপনার জলে কোনটা? নিজে একটি বড় মাদ্রাসা চালান এবং করোনার প্রাদুর্ভাবে সারা দেশে বিপর্যস্ত মানুষের মাঝে তিনি সেবা দান করে আসছিলেন। সেগুলো কি আপনার চোখে পড়েনি? নাকি দেখেও না দেখার ভান করেছিলেন? কোনটা? ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন তার নেতৃত্বে সারা বাংলাদেশে গরিব অসহায় মানুষের মাঝে তিনি ত্রাণ বিতরণ করছেন। সাথে সাথে যে সমস্ত ওলামায়ে কেরাম আর্থিকভাবে অসহায় তাদেরকেও তিনি নিয়মিত অর্থ প্রদান করে সহায়তা করে আসছিল ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশনের মাধ্যমে। এমন একটি মহৎ ব্যক্তিত্বকে আপনার অহংকারী বলতে লজ্জা করলো না? আপনি যাকে অহংকারী, হিংসুক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন, ভিডিও মেক করলেন, তিনি একজন পাবলিক ফিগার হয়েও রাজধানী ঢাকার মধ্যে এসি কারে নয় বরং ভ্যান চালিয়ে মানুষের মধ্যে খাবার বিতরণ করে আসছিলেন। সেগুলো আপনার চোখে পড়েনি? সমাজে অবহেলিত হিজড়া সম্প্রদায়কেও তিনি আর্থিক সহায়তা এবং ত্রাণ বিতরণ করেছিলেন। সেগুলো কি আপনার চোখে পড়েনি? তারপরেও তিনি কি অহংকারী, তিনি হিংসুক? কি বলতে চান? আপনি জানেন রোহিঙ্গা ইস্যুতে মাথায় ধানের বস্তা, খাবারের বস্তা, ত্রাণের বস্তা নিজে পরিবহন করে তাদের মধ্যে বিতরণ করেছিলেন এবং রোহিঙ্গা পল্লীতে তিনি একটি মসজিদ স্থাপন করেছিলেন যেখানে তিনি নিজে কাজ করেছিলেন।
সেগুলো আপনার চোখে পড়েনি? কোন আলেম আপনি দেখাতে পারবেন এভাবে কাজ করে, মানুষের পাশে দাঁড়ায়, মানুষকে সহায়তা করে, মানুষের ভাগ্য উন্নয়নের চেষ্টা করে? এইরকম একটা আলেমের নামে আপনি মিথ্যা বদনাম গাইলেন, এটা কতটুকু যুক্তিযুক্ত ছিল? একটু লজ্জা করলো না? ও সরি, লজ্জা কি জিনিস তিনি তো বোঝেনি না। কারণ তার যদি লজ্জাই থাকতো, একজন হাফেজ মাওলানা হয়ে এরকম হুজুরের ডান্স ভিডিও তিনি রেকর্ড করতে পারতেন না, রেকর্ড করে পাবলিশ করতে পারতেন না। কারণ তার মধ্যে ওই লজ্জাবোধ কিংবা মনুষ্যত্ব বলতে, মানবিকতা বলতে কিছু নেই। আপনারা অনেকেই জানেন এই ডান্স হুজুর মিজানুর রহমান আজহারী হুজুরের নামে, তার নামে মাদ্রাসার কথা বলে লাখ লাখ টাকা তিনি হাতিয়ে নিয়েছিলেন, যার প্রমাণ আপনারা ইতিপূর্বে দেখেছেন। এবং মিজানুর রহমান আজহারী হুজুরের নিজের মামা তাকে চরমভাবে ভিডিওর মাধ্যমে অপমান করার পরেও যার লজ্জা হয়নি, যার অপমান হয়নি, তাকে লজ্জা বা অপমানের কথা বলে মেছামেছি কোনো লাভ নেই। সম্মানিত দর্শক, আপনাদের স্পষ্টভাবে বলতে চাই, ইউটিউবে এই সমস্ত ভণ্ড আলেম থেকে আপনারা সাবধান হয়ে যান। এবং কওমি উলামায়ে কেরামদের প্রতি যাদের এত বিদ্বেষ, যাদের এত হিংসা, যাদের এত মিথ্যাচার, অথচ তারা নিজের জায়গায় পর্যন্ত ঠিক নেই, যার প্রমাণ আপনারা ইতিপূর্বে দেখলেন, এই ভিডিওর মাধ্যমে দেখলেন। নাজমুল হুদা গাজী সম্পর্কে আপনারা হয়তোবা এই ভিডিও দেখার পরে নতুন করে আর জানার কোনো ইচ্ছা জাগবে না, কারণ আপনারা সব দেখে ফেলেছেন। এবং তার উঠে আসার গল্প থেকে শুরু করে এখন তিনি কি করছেন, কওমি উলামায়ে কেরাম কিংবা চরমনায় হাফিজুর রহমান সিদ্দিকী, হাবিবুর রহমান মিসবাহ সাহেবদের নিয়ে তার মিথ্যাচারগুলো আপনারা দেখতে পেলেন, এবং তার চারিত্রিক বৈশিষ্ট্যও আমরা তুলে ধরার চেষ্টা করলাম। তো আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।